মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করে ডোরিনা ক্রসিং এ তিনি ধর্ণা মঞ্চ দিয়েছেন। এখনো পর্যন্ত প্রচুর চেয়ার এখনো ফাঁকা রয়েছে, অর্থাৎ তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা কি আর মুখ্যমন্ত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? বাংলার মানুষ যে তার কাছ থেকে সরে যাচ্ছে সেটা অনুভব করে কি ডোরিনা ক্রসিং এর সামনে তিনি অবস্থান বিক্ষোভ ধর্ণা মঞ্চ তৈরি করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যাকফুটে যাচ্ছেন, আর সেই ব্যাকফুটে যাওয়া তিনি লক্ষ্য করছেন বলেই এবার এসআইআর এর বিরোধিতা করে ডোরিনা ক্রসিং এ তিনি ধর্ণা মঞ্চ দিয়েছেন। 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন অনেকাংশে তার প্রেক্ষাপট অনেকটাই অন্যান্য নির্বাচনের থেকে আলাদা। সেই বিষয়টাকে বুঝতে পেরেই এবার মানুষদেরকে, অর্থাৎ বাংলার মানুষ যে তার কাছ থেকে সরে যাচ্ছে সেটা অনুভব করে কি ডোরিনা ক্রসিং এর সামনে তিনি অবস্থান বিক্ষোভ ধর্ণা মঞ্চ তৈরি করলেন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি বার্তার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে যখন এ রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়, সেই সময় থেকেই বিরোধিতা করে আসছিলেন মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রী নন, তার সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি বিরোধিতা করেছেন, যেখানে দিল্লি গিয়েছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি চলে গিয়েছেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে এসআইআর সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত যে 60 লক্ষ নাম বিচারাধীন রয়েছে তাদের কোন রকম ভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, সেই মর্মে ইতিমধ্যেই শুক্রবার দুপুর 12টা থেকে ডোরিনা ক্রসিং এর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন এবং সেখানে ধর্ণা দিচ্ছেন। কিন্তু আমি প্রথমে যে শব্দটা ব্যবহার করেছি যে মুখ্যমন্ত্রী কি কোন রকম ভাবে ব্যাকফুটে যাচ্ছেন, এই শব্দ বলার কারণ হচ্ছে এই মঞ্চ। আমি সেই ছবি একটুখানি দেখানোর কথা বলবো। আমরা একেবারে সেই তৃণমূলের যে মঞ্চ রয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত রয়েছেন। কিন্তু যদি আমরা সেই ছবি দেখি, যেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রচুর চেয়ার এখনো ফাঁকা রয়েছে, অর্থাৎ তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা কি আর মুখ্যমন্ত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই ছবি স্পষ্ট হচ্ছে। কারণ এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থ যে ছবি দেখাচ্ছে, যেখানে একদিকে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন, কিন্তু অন্য প্রান্তে আরো একটা চেয়ারের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু পুরোপুরি ভাবেই ফাঁকা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে কি মুখ সরিয়ে নিচ্ছেন যারা সাধারণ, আমি আপনার মতো সাধারণ মানুষরা রয়েছেন তারা। তার কারণ আজ আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলছেন যে তাদের এসআইআর এর নাম রয়েছে, তারা মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করার জন্য তারা এসেছে এবং তারা প্রত্যেকেই দলের লোক, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেস করে সেই সমস্ত কর্মী সমর্থকরা, সেই সমস্ত কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত যে সদস্য, পঞ্চায়েতের সদস্য, তারাই আসছে। কিন্তু যারা আম জনতা, সেই আম জনতাদের দেখা মেলেনি, অর্থাৎ যারা সাধারণ মানুষ, যাদের বিচারাধীন রয়েছে নাম, তাদের কিন্তু কোন রকম ভাবে এই যে ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে এমন কোন ব্যক্তিকে, এমন কোন মানুষকে কিন্তু এই যে ধর্ণা মঞ্চ, যে ধর্ণা মঞ্চ মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর এর বিরোধিতা করে যে ধর্ণা মঞ্চ তৈরি করেছেন, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করার জন্য তাদেরকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সুতরাং এখানে একটা বড় সড় প্রশ্ন উঠছে, তার কারণ রাজনীতির প্রেক্ষাপট এবার 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার থেকে অনেকাংশেই আলাদা। সুতরাং একদিকে যে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, অন্যদিকে
বামফ্রন্ট আলাদা লড়ছে, অন্যদিকে কংগ্রেস এবং তার সঙ্গে বামফ্রন্টের সঙ্গে যেভাবে আইএসএফ যুক্ত হয়েছে এবং তার সঙ্গে আরো একটা উল্লেখযোগ্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। সুতরাং একাধিক যে মুসলিম যে ভোট, যেটা ভোট ব্যাংক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বেশ কয়েকটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং এসআইআর এ যেভাবে একাধিক যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে তাদের নাম বাদ গিয়েছে, যারা ইতিমধ্যেই একসময় এই মুখ্যমন্ত্রী এই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ছিল, তাদের নষ্ট করে দেওয়া হচ্ছে। সুতরাং এখানেই খেপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আর সে কারণে তিনি এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর সামনে তিনি মঞ্চ প্রস্তুত করেছেন। তবে সাধারণ মানুষের তুলনায় এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ডোরিনা ক্রসিং এ ধর্ণা মঞ্চ জুড়ে রয়েছে এই মুহূর্তে কলকাতা পুলিশ, অর্থাৎ যারা আইপিএস পদমর্যাদার অফিসার রয়েছে, ডিসি পদমর্যাদার যারা রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে পাহারা দিচ্ছেন। এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন, তারা যেরকম একদিকে রয়েছেন, তার সঙ্গে তাদের পাহারা দেওয়ার জন্য এখানে কলকাতা পুলিশকে মোতায়েন করা হয়েছে। এবং আমরা যদি ডান দিকেও দেখি, সেখানে বেশ কয়েকজনকে সাদা পোশাকে পুলিশ রয়েছে এবং তার সঙ্গে উর্দিধারী পুলিশরাও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। সুতরাং মানুষ যারা 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 সাধারণ মানুষরা রয়েছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে দেখা যায় না, কিন্তু যখন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেন তখন কিন্তু একেবারে তৎপরতার সঙ্গে দেখা যায় কলকাতা পুলিশকে। আমি আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, যেহেতু এই ডোরিনা ক্রসিং, সেই ডোরিনা ক্রসিং বন্ধ করে দেওয়ার জেরে সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষদের যাতায়াত অনেক সমস্যা হচ্ছে। তার কারণ ডোরিনা ক্রসিং এমন একটি ব্যস্ততম রাস্তা, যে রাস্তায় ইতিমধ্যেই প্রচুর মানুষ আসে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি মাত্র রাস্তা রয়েছে, তাকে ব্যারিকেড করে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সিদ্ধান্তকে দেখাতে বলবো, এই রাস্তার যে একটা রাস্তাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটি যাওয়ার এবং একটি আসার, অর্থাৎ একটি আপ এবং একটি ডাউন। এই রাস্তা দিয়ে এই মুহূর্তে যানবাহন চলাচল করছে। একটা ব্যস্ততম রাস্তা, ভাবতে পারছেন, ধর্মতলার মোড়ে একটা ব্যস্ততম রাস্তা, সেই রাস্তাতে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে এবং এই একটি রাস্তা দিয়ে আপ এবং ডাউন দুভাবে যানবাহন চলাচল করছে। কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি এই মুহূর্তে ধর্ণা করছেন, ধর্ণা মঞ্চ তৈরি করছেন ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এই মুহূর্তে ডান দিকে যদি আমরা ছবি দেখি, সেখানেও কিন্তু প্রিজন ভ্যান রাখা হয়েছে, তারই সঙ্গে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে পুলিশ মোতায়েন। আমি সিদ্ধার্থকে বলবো একটু বাঁ দিকের ছবিটা দেখানোর জন্য, যেখানে একেবারে যে কেসি দাসের যে মোড় রয়েছে, অর্থাৎ ডোরিনা ক্রসিং এর যে পরে সিগন্যাল রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ দিকে দিকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো কলকাতা পুলিশের যে ফোর্স রয়েছে, সেই ফোর্স এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং প্রচুর পরিমাণে গাড়ি এই মুহূর্তে ডিসি পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন এই নিরাপত্তার স্বার্থে। অর্থাৎ এই এসআইআর এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা মঞ্চ তৈরি করেছে, যেখানে শুক্রবার থেকে অর্থাৎ 6 মার্চ থেকে দুপুর বেলা থেকে যে মুখ্যমন্ত্রী এই ধর্ণা মঞ্চে তিনি ধর্ণা দিচ্ছেন, কিন্তু এখানে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিচ্ছেন, শুধুমাত্র যখনই দেখা যায় যে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন, তখনই তিনি ধর্ণায় বসে যান। কিন্তু এবার কি এই ধর্ণার ফলাফল মুখ্যমন্ত্রী পাবেন? তার কারণ যখন নন্দীগ্রাম হয়েছিল, যখন সিঙ্গুর হয়েছিল, যখন একাধিক প্রকল্পের জন্য তিনি ধর্ণায় বসেছেন, সে সময় তিনি সাফল্য পেলেও এবারে সাফল্য কি আদৌ তার ঝুলিতে আসবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ তিনি বারবার ধরে গলা ফাটিয়ে চিৎকার করে যেভাবে তিনি বলছেন, বারংবার ধরে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যে এনআরসি সিএ হতে পারে, আপনারা এসআইআর করবেন না, এসআইআর এ কোনো নথি দেবেন না, এমনটাও ভুল বোঝানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু এই মুহূর্তে বারংবার ধরে বলা হচ্ছে
যে যাদের নাম বাদ গেছে প্রত্যেকের নাম এনলিস্ট করতে হবে, এমনটাই দাবি জানানো হচ্ছে। এবং এসআইআর নিয়ে মূলত ভয় পাচ্ছেন কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ যে প্রেক্ষাপট ইতিমধ্যে তৈরি হয়েছে বাংলার রাজনীতিতে, সেখানে তার যে একচ্ছত্র আধিপত্য, এই মুসলিম যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কি কোনোভাবে ভাগ হয়ে যাচ্ছে সেটা কি তিনি উপলব্ধি করতে পারছেন? সে কারণে এই এসআইআর এর বিরোধিতা, সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন। এবং আমরা এই মুহূর্তে যে পার্ক রয়েছে, অর্থাৎ একেবারে ডোরিয়া ক্রসিং এর পাশের যে পার্ক, সেই পার্কেও দেখা যাচ্ছে তাঁবু করে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁবু করা হয়েছে এবং এখানেও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সুতরাং মানুষের নিরাপত্তার জন্য নয়, শুধুমাত্র নেতা মন্ত্রী সাংসদ যারা রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থেই এখানে একাধিক কলকাতা পুলিশকে মোতায়েন করা হয়েছে। এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অতি অবশ্যই জানাবেন যে এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী যে রাজনীতি করছেন, তাহলে কি তিনি চাইছেন যারা বাংলাদেশি, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গারা রয়েছে, যারা ডাবল এন্ট্রি ভোটাররা রয়েছে, তারাই রাজ্যে থাকুক? তাহলে মুখ্যমন্ত্রীর যে চেয়ার সেটা বাঁচবে? অবশ্যই কমেন্ট বক্সে আপনারা সেই কমেন্ট জানাবেন। এবং এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalipuri.com আপনাদের জন্য সমস্ত খবর সাজানো স্বাধীন, কাছে ক্ষীণ, জ্ঞানী বা সাংবাদিকতার পাশে দাঁড়ান।